আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মার্জমেইট। আজকে একটা বিষয় দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কে আপনারা অনেকে হয়তো রেজিস্ট্রেশন করে আছেন। যে পাই নেটওয়ার্কে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কেওয়াইসি যে ভ্যারিফিকেশনটা সেটা কিভাবে করবেন। সো একটা কথা আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কে কেওয়াইসি আপডেট অপশনে পেতে হলে বা আপডেট করতে হলে বা কেওয়াইসি যে অ্যাপ্লিকেশন সেটা আপনার অ্যাভেলেবল হওয়ার জন্য আপনাকে 30 দিন, টানা 30 দিন আসলে মাইন্ড করতে হবে, যে এখানে যে মাইন্ড অপশন, এ মাইন্ড করতে হবে। সো আমার 30 দিন আজকে কমপ্লিট হয়েছে। সো আজকে আমি পাইয়ে যেটা হচ্ছে যে কেওয়াইসি অ্যাপ্লিকেশনটা ফর্ম যেটা সেটা পূরণ করব। তো আমি এখন কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো পাইয়ের কেওয়াইসি অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য সর্বপ্রথম যে উপরে যে পাই 33.34 যে নাম্বারটা আছে সেখানে ক্লিক করতে হবে। এটা আরেকটা ওয়ে আছে, সেখানে ডাইরেক্ট আপনি কেওয়াইসি অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাকে অ্যাপ্লিকেশন শো করবে। আপনি আদারওয়াইজ এখান থেকে দেখতে পারেন যে এখানে আসবেন, আসার পরে হচ্ছে যে ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করলে যে ট্রান্সফার ব্যালেন্স, এর ট্রান্সফারে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে আমার এখন কিন্তু সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এটা কিন্তু এখনও সাবমিট করা হয় নাই। এই 7 নাম্বার যে আসলে মাইন্ডনেট চেকলিস্ট, এই 7 নাম্বার চেকলিস্টটা যদি আপনি পূরণ করেন দেন এই 8 এবং 9 এটা অটোমেটিকলি আসলে পূরণ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। পাই ব্রাউজারে নিয়ে গেছে। সো এখান থেকে আমাকে যে অ্যাপ্লিকেশনটা সেটা আমাকে শো করবে এখনই। সময় নিচ্ছে একটু, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আর কি কীরকম সময় লাগতে পারে। হ্যাঁ, এই যে চলে আসছে। এই দেখতে পাচ্ছেন যে নাইস টু মিট ইউ। আপনি কোন ভাষায় কেওয়াইসি অ্যাপ্লিকেশনটি পূরণ করতে চান, এখানে ইংলিশ অবশ্যই প্রেফারেবল, কারণ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে গেলে আপনি আসলে কিছু বুঝবেন না। সো এখানে ডেট অফ বার্থ যেটা সেটা দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি, এইটা জানুয়ারি 1। ওকে, ডেট অফ বার্থ দিয়ে দিছি। এরপর হচ্ছে যে আপনার কান্ট্রি রিজিয়ন, মানে আমি কোন দেশে বর্তমানে বসবাস করতেছি। এইটা অ্যাকচুয়ালি এখানে আপনি ওইটাই দিবেন যদি আপনি বাইরের কোনো দেশে থেকে থাকেন, লাইক ইউএসএ আর কানাডা, ওইখানে এনআইডি কার্ড বা পাসপোর্ট যদি আপনার থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি ওই দেশের কান্ট্রি বা রিজিয়ন এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি এখন বাংলাদেশে আছি এবং আমার কাছে বাংলাদেশি এনআইডি কার্ড আছে, সেহেতু আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর দেখেন এখানে আইডি টাইপ আসছে, আইডি টাইপে ক্লিক করার পর এখানে দেখেন ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট অ্যান্ড ন্যাশনাল আইডি কার্ড। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড চুজ করব। চুজ করার পরে এখানে দেখেন আই কনসেন্ট টু অ্যালাউ পাই নেটওয়ার্ক টু কালেক্ট অ্যান্ড প্রসেস সার্টিন পার্সোনাল ইনফরমেশন। এটাকে আচ্ছা, অনেক কিছুই লিখছে, এত কিছু করার সময় নেই। এখানে আই এগ্রি দিয়ে দিব এবং পরেরটা হচ্ছে আই এগ্রি দিয়ে দিব। দেওয়ার পরে লেটস গোতে ক্লিক করব। এখন এখানে বলা হচ্ছে যে আইডি কার্ডের যে ছবি, সে আইডি কার্ডের ছবিটা সাবমিট করার জন্য। তো আমি এখানে আমার আইডি কার্ডের ছবিটা দিয়ে দিব। নেক্সট। আচ্ছা, টাইপ ইন ইনফরমেশন, ফিল আউট আ ফর্ম উইথ ডিটেলস দ্যাট ম্যাচ দ্য ইনফরমেশন অন ইউর আইডি। ওকে, নেক্সট। আইডেন্টি কনফার্মেশন, মানে ছবি, মানে আমার নিজের ফেসের ছবি, সেটা এখানে দেওয়া লাগবে। সো সব ওকে। এবং পরবর্তী হচ্ছে পাই পেমেন্ট। 1 পাই ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর কেওয়াইসি। হ্যাঁ, এইখানে একটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করবেন যে পেমেন্ট অফ 1 পাই ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর কেওয়াইসি, ইউ উইল বি চার্জড ওয়ান্স ইউর পাই ইজ ট্রান্সফার্ড টু দ্য মাইন্ডনেট। মানে আপনার যে পাইটা আপনি এখন বর্তমানে আর্ন করতেছেন সেটা যখন আপনার মাইন্ডনেট ট্রান্সফার হবে তখন আপনার থেকে 1 পাই ওরা কেটে নিবে। ইট ইজ ওকে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, নেক্সট দিয়ে দিলাম। ওকে, এখানে আপনার ক্রাইটেরিয়া দিয়ে দিছে যে কীভাবে আপনার ক্যামেরা ধরতে হবে, খুব ক্লোজ থেকে ধরতে হবে এবং ভালো লাইটিং থাকতে হবে, সব কিছুই দেওয়া আছে। সো হ্যাঁ, আমি লিখবো আই এম রেডি, অ্যালাউ, অ্যালাউ। অ্যাড ফ্রন্ট ফটো, মানে আইডি কার্ডের উপরে যে ছবিটা সেইটা দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এই যে আমার আইডি কার্ডের ছবিটা ধরলাম, এখন ছবি তুলব। এই যে দেখেন ছবি তোলা হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে অ্যাড ব্যাক ফটো। হ্যাঁ, ব্যাক ফটো আপলোড করা হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ, প্লিজ এন্টার ইউর ডাটা ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউর আইডি ইজ রিটেন ইন। ওকে, এইখানে গিভেন নেম যেটা আইডি কার্ডের সেটা দিবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন আর কি, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ফার্স্ট নেম। আমার এখানে নেম দেওয়া হচ্ছে ISTIAUK, ইশতিয়াক। মিডল নেম AHMED
লাস্ট নেম রবিন। ওকে, দেখেন HMID ইশতিয়াক আহমেদ রবিন। ওকে, জেন্ডার এখানে দিয়ে দিব মেল। এখানে আবার ডেট অফ বার্থে দিতে হবে। ওকে, একবার দিলাম, আবার ওটা যাচ্ছে। ওকে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। হ্যাঁ, এখন হচ্ছে আমার আইডি কার্ড নাম্বার। মাই আইডি কার্ড ডাজ নট হ্যাভ এক্সপায়ারি ডেট। ওকে, এটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, আমি খেয়াল করিনি প্রথমে। আচ্ছা, কান্ট্রি অফ রেসিডেন্স মানে কোথায় আপনার বসবাস, সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ দিব অবশ্যই, কারণ বাংলাদেশেই আছি এখন। অ্যাড্রেস লাইন, এই যে অ্যাড্রেস লাইনের এখানে সবসময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে বর্তমান ঠিকানা সেইটা দিবেন, অথবা আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে সেটাও দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি আমার আইডি কার্ডের অ্যাড্রেস লাইনটাই দিব, যেহেতু আইডি কার্ডটা এখানে হয়েছে। এবার সব ফিল আপ করবেন। সিটি ঢাকা, স্টেট ঢাকা, জিপ কোড এখানে আছে 1000। ওকে, হ্যাঁ, সব ডান। এখন যেটা করবেন সেটা হচ্ছে নেক্সট স্টেপ। এখানে আইডি কার্ডের যে ইনফরমেশন সেটাই আসলে পূরণ করার চেষ্টা করবেন যদি কোনো ঝামেলা হয়। আর যদি আপনাদের, আচ্ছা, এখন হচ্ছে যে যাই হোক, আইডি কার্ডের ইনফরমেশন পূরণ করার পর এখন হচ্ছে যে আপনার ফেস, হ্যাঁ, ফেস আসবে এখন। ওকে, অ্যালাউ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ওকে, আই এম রেডি। চুলগুলা আওলা বালো হয়ে আছে, চুলগুলো একটু ঠিক করে নিই। হোয়াট এভার, ইটস ওকে। এখন আবার হাসতে হবে বলতেছে। হ্যাঁ, লুক রাইট। হুম, লুক লেফট। হয়েছে। আচ্ছা, লুক আপ। 3 সেকেন্ড করে ধরে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমি খেয়াল করছি যে 3 সেকেন্ড ধরে রাখতে হবে এইভাবে। ওকে, মনে হয় নাই, কারণ হচ্ছে যে আমি লুক রাইট সময় হয়তো সোজা তাকায় ফেলছি। আল্লাহ জানে কি অবস্থা, এখন দেখা যাবে আসলে হয়েছে কিনা। ওকে, এখানে দেখেন যে অ্যাপ্লিকেশন রিভিউ, প্লিজ কনফার্ম দ্য অ্যাকুরেসি অফ দ্য ডাটা ইউ প্রোভাইডেড বিলো, ইফ ইউ ওয়ান্ট টু মেক এডিটস প্লিজ ইউজ দ্য এডিট আইকন। ওকে, এখানে দেখেন কোনো কিছু পরিবর্তন করা লাগলে আপনি এখনই পরিবর্তন করে ফেলতে পারবেন। যদি কোনো ইনফরমেশন এখানে ভুল দেওয়া থাকে সেটা এখনই আপনারা চেঞ্জ করার সময়, পরবর্তীতে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সো দেখেন আমার ইনফরমেশন যা দেওয়া সব ওকে। ইনফরমেশন এভরিথিং ওকে, দিব নেক্সট। হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। এখন দিব হচ্ছে সাবমিট অ্যান্ড পে। ইয়েস, ডাটা ইজ অ্যাকুরেট। দেখেন আমার কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা হয়ে গেছে। এখানে আসছে কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড,
Thank you for submitting your KYC application. You will be notified about the status of the application very soon. If your application is approved, you can apply to become a KYC validator in the future. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হয়ে গেছে এভরিথিং। এখন দিব হচ্ছে সি স্ট্যাটাসে দেখেন অ্যাপ্লাইড হয়ে গেছে। এখন যে প্রসেসিং এটা তো হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক, হিয়ার ইউ ক্যান ট্র্যাক ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আচ্ছা, প্রসেসিং টাইম মে ভ্যারি বেসড অন দ্য নাম্বার অফ কেওয়াইসি ভ্যালিডেটর্স অ্যাভেলেবল ইন ইউর রিজন। ওকে, সো আমার কাজ এখানে শেষ, এখানে কমপ্লিট হয়ে গেছে আমার কাজ। এখন এই প্রসেসিংটা এটা চলতে থাকবে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে অটোমেটিকলি ওরা নোটিফাই করে দিবে। ওকে, এখন আপনাকে আমি দেখাই, এই যে পুরোপুরি বের হয়েছি, বের হওয়ার পরে আবার যদি পায়ে ঢুকি, ঢোকার পরে দেখেন আমাকে কি দেখাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখেন এভরিথিং ইজ ওকে, আগের মতো যাব। এই যে সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, প্রসেস ইজ কমপ্লিট। এখন ওয়েট হচ্ছে, ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট, মানে আমার এটা ওরা সাবমিট, যেটা আমি করলাম, যে ফর্মটা আমি ফিল আপ করে দিলাম মাত্র, আইডি কার্ড ইনফরমেশন এবং আমার ছবি, এটা যদি ওরা অ্যাপ্রুভ করে দেন হচ্ছে এইখানে আমাকে আসলে নোটিফাই করে দিবে। সো দ্যাটস অল গাইস। আমি আগেও বলছি যে 8 এবং 9 নম্বর যে চেকলিস্ট সেটা অটোমেটিকলি আসলে পূরণ হবে। আর 8 নাম্বার যে চেকলিস্টটা আছে ওইটা পূরণ করতে হইলে আপনাকে যে 24 ওয়ার্ডের যে 5 ফেজ আছে, আপনি যেটা পুরো পূর্বে সেভ করে রাখছিলেন, সেটা আপনার এখানে প্রয়োজন পড়তে পারে। তো সেখানে প্রয়োজন পড়বে, ওইটা এখানে আপনার সাবমিট করে দিতে হবে। আর এর বাইরে কোনো কিছু জানতে হলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং and please subscribe.